হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই নিউ ব্লগ। আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2025 নিয়ে। তোমরা আশা করি অনেকেই জানো চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো ভীষণ বিখ্যাত। সেই কারণে কিন্তু আমি আজকে পৌঁছে গেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই বলবো, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। এর ফলে কি হবে, আমার আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন খুব সহজেই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, ফার্স্ট প্যানেলটা দেখে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো আশা করি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কতটা বড়োভাবে অনুষ্ঠিত হয়। আমার তো বেশ ভালোই লেগেছে। আচ্ছা, আমি কিন্তু চন্দননগরে ফার্স্ট টাইম গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। তো সেই কারণে কোন ক্লাবের পক্ষ থেকে কোন প্যান্ডেল করা হয়েছিল বা কোন পাড়ায় কোন প্যান্ডেল হয়েছিল আমি সেই জায়গাগুলোর নাম বলতে পারছি না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু একদম কাছের থেকে কাছেই, 2 থেকে 3 মিনিটের রাস্তা। আচ্ছা, রাস্তার মাঝখানে কিন্তু আমি এরকম একটা ভূতের থিম টাইপস দেখেছিলাম। থিম ঠিক বলা চলে না, মানে লাইটিং জ্বলছিল, আমার বেশ ভালোই লেগেছিল। তাই একটুখানি আমি ভিডিও করে নিয়েছিলাম, আর সেটাও এই ভিডিওতে আমি একটুখানি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা জানি না অতটা বোঝা যাচ্ছে কি না ভিডিওর মাধ্যমে, বাট সামনে থেকে যখন দেখেছিলাম না ভীষণ সুন্দর লেগেছিল। কারণ প্যান্ডেলটা কাজ দিয়ে করেছিল নাকি কোনো সেই চকচক যে পেপারগুলো থাকে সেগুলো দিয়েছিল, আমি খুব একটা বুঝতে পারিনি। বাট আই থিঙ্ক মনে হচ্ছিল এগুলো কাজ ছিল। কারণ যখন লাইটিংটা পড়ছিল না, লাইটের ফোকাসটা যখনই পড়ছিল এত সুন্দর লাগছিল না, চারিদিক মানে উজ্জ্বলভাবে ঝিলমিলিয়ে উঠেছিল। আমার তো বেশ ভীষণ ভালো লেগেছিল। আমার যেটুকু মনে হয়েছিল এই থিমটা একটা অ্যাঞ্জেলিক থিম করা হয়েছিল, যে অ্যাঞ্জেল উইংস, অ্যাঞ্জেল ফেস অ্যান্ড চারিদিকে ইভিল আই। প্যান্ডেলটা যখন ঢুকছিলাম একদম চারিপাশে ইভিল আই সিম্বল ছিল, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, মানে আমার খুবই পছন্দ হয়েছিল। তা আমি সবাইকে বলবো, যারা চন্দননগরে থাকো তারা তো অবশ্যই জগদ্ধাত্রী পুজো এনজয় করো। বাট যারা চন্দননগরে থাকো না, চন্দননগরের বাইরে থাকো, আমি তাদেরকে বলবো অবশ্যই একবারের জন্য পসিবল হলেও তোমরা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে, এটুকু অন্তত আমি আশা রাখছি। আচ্ছা, এই প্যান্ডেলটা না আমি বলবো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অবশ্যই প্রত্যেকটা প্যান্ডেলই ভালো, বাট এটা একটু বেশি ভালো লেগেছে বিকজ অফ পুরো এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ মনে হচ্ছিল। আর ডান দিকে হচ্ছে ঢোকার পরই ডান দিকে মা তারা, আর তার অপোজিটে কিন্তু গণ্যজি ছিল, আর একদম সামনে কিন্তু মহাদেব, আর ওনারই ডান দিকে কিন্তু ছিল নন্দী মহারাজ। তো আমার ভীষণ ভালো লেগেছিল, খুবই সুন্দর লেগেছিল, এনভায়রনমেন্টটাই একদম চেঞ্জ মনে হচ্ছিল। সত্যি বলতে গেলে যেটা মনে হচ্ছিল না যে কোনো একটা প্যান্ডেলে এসেছি, পুরো মনে হচ্ছে যে মানে একটা আলাদাই কোথাও এসে গেছি। এত সুন্দর লাগছিল না এই এনভায়রনমেন্টটা, আমি মানে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লেগেছিল। মানে আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে, কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগছে বা কোন কোন প্যান্ডেলগুলো ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু একটু ভালো লাগবে। আচ্ছা, এখানে কিন্তু একটা ঝর্ণার মতো বানানো হয়েছিল, যেখানে অনবরত কিন্তু জল পড়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো। মানে এই সময় দিয়ে যখন যাচ্ছিলাম না, মানে মহাদেবের পায়ের নিচ দিয়ে একদম বা সাইডে হচ্ছে নন্দী মহারাজ ছিল, আর তারপরেই কিন্তু একদম মাকে দেখতে পেয়েছি, জগদ্ধাত্রী মায়ের মানে মূর্তিটা আমরা দেখতে পেয়েছিলাম, প্রতিমাটা এত সুন্দর লাগছিল। মানে মা হাসছেন, মায়ের মুখটাও এত মিষ্টি লাগছিল, পুরো মা হাসছেন, আর মায়ের একদম ওপরেই কিন্তু জগন্নাথ দেবকে করা হয়েছিল। তো আমার ভালোই লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আচ্ছা, এই প্যান্ডেলটা কিন্তু একটু সিম্পলের মধ্যে করা হয়েছিল, সিম্পল ঠিক নয়, ছোটোর মধ্যে করা হয়েছিল, বাট উপরের যে কারুকার্যটা যেটুকু আমি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, খুব সুন্দর করেছিল, খুবই ভালো লেগেছিলো। এখানেও কিন্তু এই প্রতিমাটাও ভীষণ মিষ্টি লেগেছিল আমার মায়ের। আচ্ছা,
এই প্যান্ডেলটার ক্ষেত্রে তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে প্যান্ডেলটা ভিড় নেই কেন। আসলে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তো এরকম টাইমে সত্যি কথা একটু ভিড়টা কমেই এসেছিলো। অ্যান্ড কমে এসেছিলো বলেই হয়তো সেইভাবে ভিডিওটা করতে পেরেছি, নাহলে হয়তো করা পসিবল হয়ে উঠতো না। এই প্যান্ডেলের থিমটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর লেগেছে আমার প্যান্ডেলের থিমটা। আচ্ছা, নেক্সট এই যে প্যান্ডেলটা, এটা তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, বড় বাজার লেখা রয়েছে। আই থিঙ্ক ওই জায়গাটার নামই হয়তো বড় বাজার, মানে আমি ঠিক জানি না, তো ওই জন্য আমি ঠিক লোকেশনগুলো বলতেও পারছি না, বা কোনটা কোন জায়গা সেটাও আমার পক্ষে বলা পসিবল হয়ে উঠছে না। বাট এটুকু দেখে মনে হলো হয়তো এখানে কোনো বাজার থাকে, কারণ জায়গাটা বেশ অনেকটাই বড় ছিল, আর এই প্যান্ডেলটাও কিন্তু অনেকটাই বড় করে করা হয়েছিল। একটা লোকালয় জায়গার থিম আই থিঙ্ক করা হয়েছিল। আমি সত্যি কথা বলতে গেলে যেটা অতটা বুঝতে পারিনি, মানে একটু আমাদেরকে তাড়াহুড়ার মধ্যে যেতে হয়েছিল, কারণ এইখানে কিন্তু একটুখানি ভিড়ই ছিল, তো সেই কারণে দাঁড়িয়ে একবারে দেখার কিন্তু পসিবিলিটিস আসেনি। আমাদের হাঁটতে হাঁটতেই যেটুকু যা আমরা দেখতে পেয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। আমার তো খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটাও। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলবো, এই প্যান্ডেলের মধ্যেই না কয়েকজন একটু গান বাজনা করছিল, জানি না তোমরা ঠিক শুনতে পাচ্ছ কি না সেই গান বাজনার আওয়াজটা। তো আমি তাদেরও কিন্তু একটা ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম, সেটাও আমি এখানে অ্যাড করেছি। এনারা কিন্তু খুব সুন্দরভাবে গানটা করছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এইবার হচ্ছে সব থেকে বড় চমক যেটা বলবো, এখানে যে লাইটগুলো দিয়ে যে ঘরের এভাবে সাজিয়েছে বাড়িগুলো দিয়ে, সেই লাইটিংটাও কিন্তু ভালো লেগেছে। তো আমি একটু লাইটিংয়ের দিক থেকে ক্লিপটা নিচ্ছিলাম। আর এই যে প্যান্ডেলটা, মানে সত্যি কথা আমার আইডিয়ার বাইরে ছিল যে মানে এত সুন্দর প্যান্ডেল এখানে হতে পারে। এটা জাস্ট মানে আইডিয়ারই বাইরে, কারণ এই প্যান্ডেলটা কিন্তু একটু গলির ভেতর দিয়ে গিয়ে তারপরে মানে আমাদের ঢুকতে হয়েছিল। এটা আশা করি তোমরা দেখেও বুঝতে পেরেছো। লাইটিংয়ের মধ্যে দিয়ে যখন সোজা যাচ্ছিলাম, দেখে কিন্তু মনে হচ্ছিল না যে বাস সাইডে কোনো রকমের কোনো প্যান্ডেল করা হয়েছে। বাট পরে যখন ঢুকছি এই প্যান্ডেলের মধ্যে দিয়ে, জাস্ট মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, মূর্তি ঠিক নয়, মানে কি বলে এটাকে, যে প্যান্ডেলটা বানানো যে থিমগুলো, যে মানুষের মুখগুলো বানিয়েছে, পুরো দেখে না অরিজিনাল মনে হচ্ছিল। মানে চোখটা দেখলে মানে মনেই হচ্ছিল না যে জাস্ট প্যান্ডেলটা বানানো হয়েছে, মনে হচ্ছে অরিজিনাল, মানে কোনো মানে মানুষের ফেস বা কারোর ফেস আমাদের দিকে তাকিয়ে আছে, পুরো এরকম লাগছিল। আচ্ছা, এটা যেটুকু আমি বুঝলাম যে প্যান্ডেলটার মানে এই যে এখানটা কীর্তিমুখের মুখ বলে মনে হচ্ছিল আমার, তার মুখের মতোই লাগছিল। তো জানি না যে এটা তোমরা কতটা বুঝতে পারছো। আচ্ছা, এটা কিন্তু আমি পরে জানতে পেরেছিলাম যে সবথেকে বড় পুজো হয়তো এটাই হয়। এটা মানে যেই টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এসেছিলেন উনি বলছিলেন আমাদেরকে। আর এটাও শুনছিলাম যে প্রতিমা নাকি হিরে দিয়ে করা হয়েছিল। আচ্ছা, এখানে আমারও না একটুখানি আমি ভিডিও করে নিয়েছিলাম, কারণ কোনো জায়গায় তো আমাকে দেখা যায় না, তো সেই কারণে একটু নিজের ভিডিও করে নিয়েছিলাম। আর আমার খুবই ভালো লেগেছিলো ওই প্যান্ডেলটা, সেই কারণে আরও বেশি করে ভিডিও করে নিয়েছিলাম একটু, অ্যান্ড সেটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। আচ্ছা চলো, লাস্ট, এটা লাস্ট ঠিক বলবো না, মানে আরও ছিল প্যান্ডেল, তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলোতে আমি যেতে পেরেছিলাম। আর এই প্যান্ডেলটা একটু ছোটোর মধ্যে করেছিল, বাট এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল, আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেলের ক্ষেত্রেই আমি বলছি যে খুবই সুন্দর হয়েছে, কারণ সত্যি বলতে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু সত্যিই সুন্দর হয়েছে। আচ্ছা, আমি এই ভিডিওতেই প্রসেশনের ভিডিওটাও অ্যাড করে দিয়েছি। আমি আর কেটে কেটে পার্ট 1 পার্ট 2 করে করিনি, কারণ অনেকেই আমাকে বলে যে খুঁজে পাওয়া যায় না যে পার্ট 1 কোনটা পার্ট 2 কোনটা। তো আর সবথেকে বড় কথা যেটা, আমি
ভিডিওটা একটুখানি লেট আপলোডই করেছি, তো সেই কারণের জন্য আমি একবারে হচ্ছে প্রসেশনটাও এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো সত্যি কথা, এই প্রসেশনও চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রসেশনও আমি ফার্স্ট টাইমই দেখতে গেছি, এর আগে আমি কোনো দিনই যাইনি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অজস্র ভিড়, মানে সত্যি কথা বলতে আমি প্রসেশন খুব একটা সেভাবে আমি মানে ভিডিও করতে পারিনি, অ্যান্ড আমি নিজেও দেখতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল এখানে। সত্যি কথা, যাওয়া আমাদের পক্ষে পসিবল ছিল না। মানে আমাদের গলির ভেতর দিয়ে আমরা মানে একটার পর আর একটা প্রসেশনে গিয়ে পৌঁছেছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে এখানকার রাস্তাঘাট তো খুব একটা চিনি না, তো বুঝতেও পারছি না কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব না। এই যে এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু একদম রোড, মেন রোড। এই মেন রোডটার ওপরে কিন্তু আমরা ছিলাম। তো পরে কিন্তু মানে মেন রোড থেকে একদম আমাদের পেছনে চলে যেতে হয়েছিল, যে এতটাই ভিড় ছিল এইখানে। তো লাইটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর করেছিল, ভীষণ ভালো লেগেছিল আমাদের এখানকার লাইটিংগুলো। মানে সত্যি কথা, এত বড় বড় করেছিল লাইটিংগুলো, মানে খুবই সুন্দর, খুব ইউনিক টাইপের লাগছিল। আচ্ছা, এই যে তোমাদের বলছিলাম না একদম রাস্তা থেকে পেছনে চলে এসেছি, কতটা পেছনে চলে এসেছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো সেটা। মানে এতটাই ভিড় ছিল, আর ওদিকে তো সব নাচানাচি করছিল, বেশ ভালোই লাগছিল দেখে প্রসেশনটা। তবে একটাই বিষয়, একদম সামনে গিয়ে কাছ থেকে দেখতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। আর এখানে প্রতিমা ঘোরাচ্ছিল এই দিনকে, তো ওই জন্য আর একটু বেশি ভিড় ছিল। এমনিতেও সমস্ত জায়গার প্রসেশনেই ভিড় হয়, কিন্তু এদিকে তো একটু বেশি ভিড় বলে আমার মনে হচ্ছিল। আচ্ছা চলো, আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই বলবো সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।